আখতারুজ্জামান শাহীনের সাথে আনারুল আজিম আনারের দ্বন্দ্ব ছিল। সংগ্রামী উপস্থিতি, আজকে 13 জুলাই আমরা মিছিলে এসেছি রাজপথে। বক্তব্য পরিষ্কার করে বলেছি, জননেতা জনাব সাইদুল করিম মিন্টুর মুক্তি চাই। সংগ্রামী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মী ভাইরা, আজকে আপনারা পরিষ্কার করে জানেন ষড়যন্ত্রমূলক ভাবে, অন্যায় ভাবে সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা ঘটেছিল কালীগঞ্জের, ঘটনা ঘটেছিল ভারতে। আমরা ঝিনাইদহ থেকে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছে ব্যবসায়িক কারণে আখতারুজ্জামান শাহীনের সাথে আনারুল আজিম আনারের দ্বন্দ্ব ছিল। আনারুল আজিম আনারকে তারা ফুসলিয়ে ভারতে নিয়ে গেছে এবং ভারতের মাটিতে তাকে হত্যা করা হয়েছে। আমরা ঝিনাইদহ ছিলাম, আমরা ব্যবসা করি না, আমাদের কোনো ব্যবসা নেই, আমরা রাজনীতি করি। ব্যবসায়িক গোলমালের মধ্যে রাজনীতি টেনে আনা সঠিক হচ্ছে না। রাজনীতির জায়গায় থাকবে, আপনারা যারা ব্যবসা করেন ব্যবসার জায়গায় আপনারা থাকবেন। আমরা আপনাদের ব্যবসায় ভাগ বসাতে যাই না, আমরা ব্যবসা করি না, পরিষ্কার করে বলেছি। তাহলে কেন আমাদেরকে গ্রেফতার করা হলো? সেই কারণেই বলেছি বেশিক্ষণ আটকে রাখতে পারবেন না। সাইদুল করিম মিন্টু এই রাজপথে গড়ে উঠেছে, এই ঝিনাইদহ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সাইদুল করিম বেড়ে উঠেছে, গড়ে উঠেছে। আমরা জেলের ভয় পাই না, বারবার জীবনের ঝুঁকি নিয়ে কারাগারকে মেনে নিয়ে আমরা রাজনীতি করি। কিন্তু আমরা যেটা বলতে চাই, আমরা খুনের রাজনীতি করি না, অপরাজনীতি করি না, আমরা রাজনীতি করি জনগণের কল্যাণের রাজনীতি করি, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করি। সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার, আমরা বলতে চাই সময় আছে। যারা কলকাঠি নাড়ছেন, আমরা জানি আপনারা কারা। কলকাঠি নাড়া বন্ধ করুন, আমাদের কাতারে এসে সাইদুল করিম মিন্টু মুক্তির আন্দোলনে শরীক হন। এটাই হচ্ছে আমাদের কথা। সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার, আমি বক্তব্য আজকে আর বাড়াবো না। আগামীকালকের কর্মসূচিতে সবাইকে আসার আহ্বান জানাচ্ছি।